কি বন্ধুরা কষ্ট পাচ্ছ? মুড অফ? আর মুড অফ থাকবে না, মুড এবার ভালো হয়ে যাবে। সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা, সাবস্ক্রাইবার নিয়ে টেনশন। আর চিন্তা নয়, আর টেনশন নয়, ঝড়ের বেগে বাড়বে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 100% গ্যারান্টি। কিভাবে? লিঙ্ক পেস্ট করে। তো দেখো, আমি তোমাদেরকে যদি এখন দেখাই, এখানে আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইবার এলো। দেখো 5000+ সাবস্ক্রাইবার এসেছে আমার লাস্ট 28 দিনে। ঠিক আছে, গ্রাফটা দেখো কেমন আসছিল, কেমন ওপরের দিকে উঠে গেছে আমার এই গ্রাফ। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে আমি লাস্ট 7 দিনে দেখাই, তবে তোমরা বুঝতে পারবে যে না, এই চ্যানেলের সাবস্ক্রাইবার খুব জলদি বাড়ছে। দেখো 7 দিন করে দিলাম, তো 7 দিন করতেই দেখো আমার চ্যানেলের মধ্যে 7 দিনে সাবস্ক্রাইবার কত এলো দেখে নাও। একদম পরিষ্কার দেখো 1983, মানে প্রায় 2000 সাবস্ক্রাইবার লাস্ট 7 দিনে পেয়েছি আমি। তো এখন তোমাদেরকে আমি ডে ওয়াইজ যদি বলি, তাহলে তুমি দেখো একটু এখানটায় দেখো 27শে জুন 368 সাবস্ক্রাইবার এসেছে আমার চ্যানেলে, 26শে জুন 308, তারপরে 25শে জুন 291, এখানে দেখো 24শে জুন 211, 23শে জুন 383, তারপরে দেখো এখানে 22শে জুন 227, তারপরে 21শে জুন 195। দেখতে পাচ্ছ কেমন সাবস্ক্রাইবার গ্রোথটা কেমন বেড়ে যাচ্ছে আমার চ্যানেলে। বাড়ছে কেন? কিসের জন্য বাড়ছে? বাড়ছে এই কারণেই আমার চ্যানেলে প্রতিদিন কন্টেন্ট আসে এবং আমি রেগুলারিটি মেনটেন করে কাজ করছি। ঠিক আছে, বাট তোমরা কয়জন রয়েছো এখানে আমার ভিডিও দেখছো, তোমরা এরকম রেগুলারিটি মেনটেন করে কন্টিনিউ কাজ করছো? খুব একজন কিন্তু তোমরা নেই। ঠিক আছে, মানে খুব কম ক্রিয়েটার তোমরা রয়েছো আমার মতোভাবে কাজ করছো সঠিকভাবে। তো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে বলো? যত ঝড় তুফান যাই হয়ে যাক না কেন, আমার চ্যানেলে কিন্তু কমসে কম একটা করে ভিডিও আসেই। আমি যাই করি না কেন, যতই কষ্ট পাই না কেন, যাই করি না কেন, একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে প্রতিদিন, এবং তাও কিন্তু আসছে। ঠিক আছে, আমার প্রবলেমের রয়েছে, এখন প্রবলেমে ফেসে আছি, তারপরেও কিন্তু ভিডিও আমি দিয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। বাড়ছে না তো বাড়বে কেমনভাবে, সেটি মেথডটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে লিঙ্ক পেস্ট করে তোমাদেরকে তোমাদের চ্যানেলের লিঙ্ক পেস্ট করতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। এই ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ওয়াইটি স্টুডিওতে তোমাদেরকে সেই লিঙ্কটাকে পেস্ট করতে হবে ইউটিউব স্টুডিওর মধ্যে। যদি লিঙ্কটা পেস্ট করতে পারো সঠিকভাবে সঠিক জায়গায়, তবে কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিও পৌঁছাবে অডিয়েন্সের কাছে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পেরেছো? আমি সেই মেথডটা এখন আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা বিগত কয়েকটা মাস বা কয়েক বছর ধরে চ্যানেলে কাজ করছো, এখনো 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না। তো আজকে যে মেথডটা তোমাদেরকে দেখাবো, সেই মেথডের সাহায্যে তোমরা 7 দিনের মধ্যে পূরণ করে ফেলতে পারবে 1000 সাবস্ক্রাইবার ইজিলি ভাবে, অর্গ্যানিক ভাবে। ঠিক আছে, সেই জন্য তোমার কি করতে হবে তোমরা একটুখানি দেখো। ঠিক আছে, তো এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই সবার প্রথমে, যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি, এখানটায় দেখো আমি শর্ট বাই করে মোস্ট ভিউড করে দিই। ঠিক আছে, তো এখানটায় আমি 1 বছর আগে একটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার বেড়েছে তোমরা যদি দেখো, তাহলে তোমরা জাস্ট ভাববে যে না, এর চ্যানেলে সাবস্ক্রাইবার তো সত্যিই বাড়ে, অডিয়েন্স সাবস্ক্রাইব করেছে। দেখো 14,600 সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে, মাত্র একটা ভিডিও থেকে এত সাবস্ক্রাইবার নিয়ে আসতে পেরেছি আমি। তারপর তোমাদেরকে যদি আমি দেখাই আমার সেকেন্ড হাইয়েস্ট ভিডিওর ভিউজটা, মানে যেটা সেকেন্ড হাইয়েস্ট ভিউজ হয়েছে আমার, তো সেই ভিডিওর মধ্যে দেখো কত এসছে, 5900 সাবস্ক্রাইবার এসছে আমার এই ভিডিওটা থেকেও। এইরকম কিন্তু প্রচুর আমার ভিডিও রয়েছে যে 1000, 1500, 2000, 4000 সাবস্ক্রাইবার পার ভিডিও থেকে আসছে। সেই কারণেই তো আমার চ্যানেলের মধ্যে 87,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল এত কম সময়ে। বুঝতে পেরেছো? তো তোমরাও পারবে সাবস্ক্রাইবার পূরণ করতে, সেই মেথডটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই কারণে বন্ধুরা মনোযোগ সহকারে আর কিছু সময় ভিডিওটা দেখো, তবেই তোমরাও পারবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে। ঠিক আছে, তো কিভাবে বাড়াবে আমি সেই মেথডটা এখন দেখাচ্ছি, এবার দেখবে। দেখো ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক পেস্ট করে তোমায় কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তো ওয়াইটি স্টুডিও এই যে অ্যাপ্লিকেশন দেখছো, এখানে কিন্তু হবে না, তোমাকে ক্রম ব্রাউজারে গিয়ে সেটা করতে হবে। তো সেই কারণে তোমাকে সবার প্রথমে তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে কপি করতে হবে। তোমাদের যেই চ্যানেলে সাবস্ক্রাইবার এখনো হচ্ছে না, বাড়ছে না সাবস্ক্রাইবার, সেই চ্যানেলের লিঙ্কটাকে আগে কপি করে নাও। ধরো আমি ইউটিউবে চলে গেলাম,
তো চলে যাওয়ার পরে সোজাসুজি আমি আমার এই লোগোতে ক্লিক করে এখানে ক্লিক করে আমি কি করব, থ্রি লাইনের মধ্যে থ্রিটা ক্লিক করে শেয়ারে ক্লিক করব, করার পরে এখানে কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো আমার চ্যানেল কিন্তু 87,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 87,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে 921টা ভিডিও দিয়ে, বুঝতে পারলে? তো এবার আমি এখান থেকে জাস্ট বেরিয়ে যাব, এখানে আমার কোনো কাজ নেই, জাস্ট লিঙ্কটা কপি করা হচ্ছে কাজ। তো করার পরে সোজাসুজি এবার তুমি চলে যাও কোথায়, এই ক্রমে চলে যাও। ঠিক আছে, ক্রমে গিয়ে এবার তোমায় কী করতে হবে, এই যে তোমরা এখানটায় রয়েছে সার্চ বার, এখানে যা সার্চ করো studio.youtube.com। তো ওয়াইটি স্টুডিও, ইউটিউবের স্টুডিওটা তোমাকে কিন্তু ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো আমি জাস্ট এখানটা আমি রেখে দিয়েছি আমার ইউটিউব স্টুডিওটা, এখানে জাস্ট ক্লিক করে দেবো ইউটিউব হোম। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখো এখানে থ্রি লাইনের মধ্যে ক্লিক করব, থ্রি লাইনে ক্লিক করার পরে ইওর চ্যানেলের মধ্যে চলে যাব। তো ইওর চ্যানেলে চলে যাওয়ার পরে তোমাদের সামনে কাস্টমাইজ চ্যানেল অপশান আসবে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। ঠিক আছে, আসার পরে দেখো এখানটায় সবার প্রথমে কি রয়েছে দেখো, চ্যানেল কাস্টমাইজেশান। তো এই চ্যানেল কাস্টমাইজেশনটা তোমাদেরকে সবার প্রথমে কিন্তু করতে হবে। যদি এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে রাখতে পারো, লিঙ্কের মাধ্যমে তুমি অডিয়েন্সকে যদি নিয়ে আসো তোমার এই চ্যানেলের মধ্যে, তখন যদি তোমার এই ইন্টারফেসটা ভালো দেখে, তুমি চ্যানেলটাকে কাস্টমাইজ করে রেখেছো, তবে কিন্তু সে সাবস্ক্রাইব করবেই করবে, মানে সাবস্ক্রাইব করতে সে বাধ্য হবে, বুঝতে পারলে? তো এখন আমি কি করব, জাস্ট এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি একটা ভিডিও দিয়েছি, এখানে একটা ভিডিও দিয়েছি, এখানে দুখানা ভিডিও কিন্তু আমি সেট করেছি। তো তোমরাও কিন্তু ভিডিও এখানে সেট করে দেবে। ঠিক আছে, কিভাবে দেবে, তো ধরো এখানটায় আমি এটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানটায় দেখো এই যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পরে আমি এখানটায় দেখো চেঞ্জ ভিডিও করব বা রিমুভ ভিডিও করতে পারি। তো তোমাদের এখানে অ্যাড ভিডিও আসবে, জাস্ট অ্যাড ভিডিও, তো ওখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবে। তো আমি চেঞ্জে ক্লিক করলাম, করার পরে দেখো এখান থেকে আমি একটা ভিডিও কিন্তু নিয়ে দিয়ে দেবো এখানে। ঠিক আছে, ধরো এই ভিডিওটা আমি নিলাম, দেখো সেট হয়ে গেল। ঠিক আছে, তো সেকেন্ড পজিশনে দেখো আরেকটা রয়েছে কি, এইটা কি, এটা চ্যানেল ট্রেলার, যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনো, সে যদি তোমার চ্যানেলটা সার্চ করে, লিঙ্কে ক্লিক করে যখন আসবে তোমার চ্যানেলে, তখন কিন্তু এই ভিডিওটাকেই দেখতে পাবে। তারপরে নেক্সট যখন সে সাবস্ক্রাইব করে নেক্সট টাইম তোমার চ্যানেলে আবার ঢুকবে, তখন কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। তো এটা সেট করবে কি করে, এখানে দেখো তোমাদের এখানে অ্যাড ভিডিও আসবে, তুমি অ্যাড ভিডিওতে জাস্ট ক্লিক করবে। আমি চেঞ্জের মধ্যে ক্লিক করে দিয়ে চেঞ্জ করছি। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, দেখো এই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কি করব, এখানে জাস্ট এই যে পাবলিশ অপশান রয়েছে, এখানে জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেবো। তো পাবলিশ কিন্তু হয়ে গেল, আমার চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেল, মানে যে ঢুকবে দেখে একদম পুরো তাগড়া ভিডিও। তো এই যে আমি ভিডিও দুখানা সেট করলাম, তুমি চেষ্টা করবে কি জানো, তোমার সব থেকে বেশি ভিউজের ভিডিও যেই দুটো রয়েছে, সব থেকে বেশি ভিউজ হতে পারে তোমার চ্যানেলে 500 ভিউজই হাইয়েস্ট, তারপর একটা রয়েছে 400 কি 300। তো 500 যেটা সেটা এই শুরুতে দেবে, তারপরেরটা কিন্তু এই তারপরেরটাই দেবে। ঠিক আছে, এই দিয়ে তুমি জাস্ট পাবলিশ করে দিলে। ওকে, তারপরে তোমাদের কাজটা কি, এইখানটাতে জাস্ট এই যে ক্লিক করো, এই যে সেটিংসের আইকন, এখানে জাস্ট তোমায় ক্লিক করতে হবে। তো করে দাও ক্লিক। তো ক্লিক করার পরে সবার প্রথম কাজ কি, তোমার চ্যানেলে চলে আসার পরে তুমি কোন দেশ থেকে ভিডিও করছো, কোন দেশে ভিডিওটাকে চালাতে চাইছো, তোমাদের কান্ট্রিটাকে চুজ করে নেবে। তো আমি কিন্তু আমার কান্ট্রি ইন্ডিয়া, তো আই লাভ মাই ইন্ডিয়া, তো সেই কারণে আমি কিন্তু ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রেখেছি, দেখতে পাচ্ছ ইন্ডিয়া। তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ, নেপাল হলে নেপাল, পাকিস্তান হলে পাকিস্তান, ভুটান হলে ভুটান, তোমাদেরটা তোমরা করে নেবে। ঠিক আছে, তারপরে এই হলো, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লিঙ্কটাকে পেস্ট করতে হবে। এখন কোথায় তোমার লিঙ্কটাকে পেস্ট করতে হবে, তো লিঙ্কটাকে পেস্ট করার আগে তোমাকে একটা কথা বলে দিই, তোমরা যেই ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের কিওয়ার্ড সবার প্রথমে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর সঙ্গে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির আরও বড় বড় চ্যানেল রয়েছে, যেহেতু তোমার চ্যানেল তো একদম ছোট। ঠিক আছে, তুমি চাইছো যে তাদের চ্যানেলের নিচে তোমার ভিডিও যেন আসে, বড় চ্যানেলের নিচে যেন তোমার ভিডিওগুলো তোমার চ্যানেলটা যেন পৌঁছায়। তো সেই কারণে তোমায় কী করতে হবে, তোমার ক্যাটাগরিতে কিছু বড় ক্রিয়েটারের নাম এখানটায় সবার প্রথমে কিন্তু লিখে রাখতে হবে, যেমন আমি কিন্তু লিখে রেখেছি। তারপরে যেটা ছোট ছোট কিওয়ার্ড আকারে তুমি যেই ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের ভিডিও তোমাকে লিখতে হবে, এই যে এখানটা লিখতে হবে, আমি কিন্তু সেরকম কিন্তু লিখে রেখেছি। এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে। এই কাজটা করার পরে তোমায় কি করতে হবে, তোমাকে এইখানটাতে একটু স্ক্রল করে জাস্ট এইখানে তোমার লিঙ্কটাকে পেস্ট করতে হবে। এই যে লিঙ্কটা দেখো পেস্ট করে দিলাম, এই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে তারপর তোমায় কি করতে হবে বলো তো, এই লিঙ্কটাকে পেস্ট করে দিলে, পেস্ট করে দেওয়ার পরে তোমাকে এই যে সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করে তোমায় কিন্তু এটাকে সেভ করতে হবে।
তো ধরে নাও আমি এখান থেকে একটা দুটো একটু কেটে দিয়ে তারপরে আমি সেভটা করে দিই, কেননা একটু বেশি হয়ে গেছে আর কি। ঠিক আছে, এই কেটে দিলাম একটা, তারপরে ধরো এই একটা কেটে দিলাম, ধরো এই যে হয়ে গেল। ঠিক আছে, দেখতে পেয়েছো আগে রেড কালার ছিল, এখন কিন্তু রেড কালারটা মুছে গেছে। ঠিক আছে, তো এই করে দিয়ে এবার তোমায় কিন্তু এই সেভের মধ্যে ক্লিক করে জাস্ট সেভ করে দিতে হবে। তো আমি জাস্ট সেভের মধ্যে ক্লিক করব। ওকে, তো এই সেভের মধ্যে ক্লিক করে আমি এটাকে সেভ করে দিলাম। দেখতে পেয়েছো, এটাকে দেখো সেভ, সেটিং সেভ কিন্তু হয়ে গেল, বুঝতে পারলে? তো এইটা তোমায় করতে হবে, তারপরে তুমি আবার গিয়ে দেখো এখানটাতে লিঙ্কটা সঠিকভাবে আছে কিনা। তো চ্যানেলে চলে এলে আসার পরে দেখো এই যে হ্যাঁ, লিঙ্কটা কিন্তু সুন্দরভাবে কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? তো এই লিঙ্কটাকে এখানে পেস্ট করার কারণটা কি জানো? এটা লিঙ্কটাকে পেস্ট করার কারণ হচ্ছে চ্যানেলের মধ্যে অডিয়েন্সকে নিয়ে আসা। ঠিক আছে, তারপরে তোমাদেরকে যদি বলি এখানটায় ফিচার এলিজিবিলিটি রয়েছে, এখানটায় দেখো স্ট্যান্ডার্ড ফিচারটাকে ইনেবল তোমাকে রাখতে হবে, সঙ্গে ইন্টারমিডিয়েট ফিচারটাকে তোমাকে ইনেবল রাখতে হবে, আর অ্যাডভান্স ফিচারটাকে তোমাকে ইনেবল রাখতে হবে। তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর ইউটিউবও কিন্তু তোমাকে বুস্ট করবে যদি এই তিনখানা যদি ইনেবল তোমাদের থাকে, তিনটে ফিচার যদি ইনেবল থাকে, তবে কিন্তু ইউটিউবও তোমার চ্যানেলের প্রতি কিন্তু একটা লক্ষ্য রাখবে, লক্ষ্য দেবে এবং তোমায় কিন্তু এগিয়ে দেবে, বুঝতে পারলে? তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না, ইজিলি ভাবে সাবস্ক্রাইবার এবার কিন্তু বাড়বে এই লিঙ্ক পেস্ট করে ওয়াইটি স্টুডিওর মধ্যে। বুঝতে পারলে? ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।